আজ আপনাদেরকে দেখাবো কক্সবাজার হোটেল রেস্টুরেন্টে যেভাবে লোটা মাছ খুবই মজা করে বুনা করে থাকে। ভাই বিশ্বাস করেন, এভাবে একবার বুনা করে খেয়ে দেখেন, মিনিমাম অনায়াসে 2-3 প্লেট ভাত খেতে পারবেন এই লোটা মাছের বুনাটা দিয়ে। আমি কিভাবে করেছি আজ আপনাদেরকে খুবই সহজে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ফার্স্ট একটা কড়াইয়ের ভিতরে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। আর পেঁয়াজ আর রসুনটা অবশ্যই আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমি কি পরিমাণ এখানে পেঁয়াজ দিয়েছি, কি পরিমাণ এখানে রসুন দিয়েছি। রসুনটা অবশ্যই আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম শুকনো মরিচ। আর শুকনো মরিচ পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। আমার এখানে প্রায় 15 থেকে 20টার মতো শুকনো মরিচ এখানে দিয়ে দিলাম। তারপরে আবারও খুবই সুন্দর করে ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। আর অবশ্যই মরিচের গুঁড়াটা একটু বাড়তি দেওয়ার চেষ্টা করবেন। আমার এখানে 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। তারপরে আবারও মিক্স করে নিব। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তারপরে এই মশলাটা তেলের ভিতরে কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হওয়ার পরে এখন দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পরে এই মশলা কিন্তু অনেকক্ষণ ধরে কষায় নিব। আর অবশ্যই আপনারা অল্প অল্প পানি দিয়ে তারপরে এই মশলাটা খুবই ভালো করে কষায় নেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম টমেটো। আমার এখানে প্রায় 3 থেকে 4টার মতো টমেটো এখানে কেটে দিয়ে দিলাম। আর টমেটো গুলা একেবারে পাতলা পাতলা করে কেটে দিবেন। টমেটো চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। টমেটো হলো অপশনাল। তারপরে এখন আমি লোটা মাছ দিয়ে দিব। আর লোটা মাছগুলো আমি আগে থেকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আমার এখানে 200 গ্রামের মতো লোটা মাছ আছে। আর এগুলো আমি খুবই ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর ছোট ছোট করে এভাবে টুকরা করে কেটে নিবেন আপনারা। তারপরে আমি কিছুক্ষণের জন্য এই লোটা মাছটা কষায় নিব ভালো করে। তারপরে কিন্তু আমি পানি দেওয়ার এখানে চেষ্টা করব। আর অবশ্যই আপনারা কিছুক্ষণের জন্য আমার মতো করে লোটা মাছটা কষায় নেওয়ার চেষ্টা করবেন। তাহলে মাছের গ্রানটা, মাছের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নিব। আর এভাবে করে কক্সবাজার হোটেল রেস্টুরেন্টে, বিভিন্ন রেস্টুরেন্টে লোটা মাছ কিন্তু বুনা করে থাকে। আমার মতো করে আপনিও বাসায় খুবই সহজে এখন থেকে বুনা করে খেতে পারেন। ভাই বিশ্বাস করেন, এভাবে একবার বুনা করে খেয়ে দেখেন, খুবই খুবই মজা। আমরা কিন্তু প্রায় সময় রেস্টুরেন্টে এভাবে করে রান্না করে খেয়ে থাকি। আর অবশ্যই একেবারে মাখা মাখা করার চেষ্টা করবেন, তাহলে খেতে খুবই চমৎকার লাগবে। আমি কিন্তু লোটা মাছটা একেবারে মাখা মাখা করার চেষ্টা করেছি। দেখেন আমার কিন্তু একেবারে মাখা মাখা হয়ে গেছে। এভাবে করে আপনারাও আমার মতো একেবারে মাখা মাখা করে নিতে পারেন, তাহলে খেতে খুবই চমৎকার লাগবে। আর বিশেষ করে কক্সবাজার যখন যায় তখন কিন্তু মানুষ এই লোটা মাছ খাওয়ার জন্য খুবই আগ্রহী হয়ে থাকে। এখন থেকে আমার স্টাইল